ভিতরে ন্যায় এবং সততা দিয়ে মানুষের মনের মাঝে জায়গা করে নিতে হবে, মানুষের মনের মাঝে বিএনপিকে জায়গা করে দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা চাই বিগত দিন ফ্যাসিস্ট হাসিনার কর্মী সন্ত্রাসীরা যেভাবে দেশে লুটতরাজ সন্ত্রাসী করে মানুষকে অশান্তি করে আর দেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা যেন সেইভাবে আমাদেরকে উপস্থাপন না করি। ইউনিয়নের মানুষ, আমাদের কর্ম, আমাদের রাজনীতি, আমাদের আচার ব্যবহারে যেন মানুষ সন্তুষ্ট হয়ে বিএনপির প্রতি আকৃষ্ট হয়ে বিএনপিকে মানুষের মনের কোটায় স্থান দেয়, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আচার আচরণ, আপনাদের রাজনীতি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে অন্তত চেষ্টা করবেন প্রত্যেকটা ঘরে ঘরে একজন যেন বিএনপির কর্মী থাকে। যেখানে বিএনপির কর্মীরা আছে অন্য কেউ যখন সেখানে থাবা না ভরাতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। শহীদ জিয়া মোরক, বেগম খালেদা জিয়ার রোগ সুস্থতা কামনা করে তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের অহংকার বরকতুল্লাহ বুলু জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের এই বিশাল প্রোগ্রামে একটু কষ্ট করে সবাই বসতে হবে, কারণ অনেকে মনে কষ্ট না নেবেন না, কারণ এত বিশাল প্রোগ্রামে আমাদের জায়গা সংকট। আপনারা গায়ে গায়ে এসে একটু বসবেন। একটু নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ৬ নং রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওমর ফারুক ভাই। জনাব ওমর ফারুক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬ নং ও ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি বেগমগঞ্জ মাটি ও মানুষের নেতা, বেগমগঞ্জের অভিভাবক, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু ভাই। উপস্থিত আছেন বিশেষ অতিথি শামিলা লাকি বাবি। উপস্থিত আছেন উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্কা চন্দ্র দাস। উপস্থিত আছেন মহসিন ভাই এবং থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমরা বক্তব্য দেওয়ার সময় নাই, হাতে সমকম বক্তব্য দিব আমার থানার নেতারা। আপনারা ধৈর্য সহকারে থানার নেতাদের বক্তব্য শুনবেন। কিছুক্ষণ পরে আমাদের প্রধান অতিথি বুলু ভাই আসবে, উনি বক্তব্য রাখবে, আপনারা বুলু ভাইয়ের বক্তব্য শুনবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বুলু ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফারুক ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালী জেলা যুব দলের সদস্য জনাব টিপু সুলতান। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন রসুলপুর শরীফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহিন ভাই। শাহিন ভাইকে বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহিন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নং রাজগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বেগমগঞ্জ মাটি ও মানুষের নেতা, বিএনপি থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই। মঞ্চে উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য, আন্দোলন সংগ্রামের রাজপথ সৈনিক, যিনি এই ওয়ার্ডের পর থেকে ৭০টি বছর প্রত্যেক নেতা কর্মীদের মাঝে সবসময় খোঁজ খবর রাখেন, সেই আমাদের প্রিয় ভাবি জনাব শামিমা বরকত লাকি ভাবি। মঞ্চ উপস্থিত আছেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বাবু কামাক্কা চন্দ্র দাস। মঞ্চ উপস্থিত আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ভাই, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ভাই সহ, এই রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ভাই সহ, পৌর বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দকে শরীফপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তের সালাম, শুভেচ্ছা, অভিনন্দন।
প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দিবেন নেতৃবৃন্দ। আজকে এই 6 নং রাজগঞ্জ ইউনিয়নের 4 এবং 6 নং ওয়ার্ডে আজকে যে ইফতার মাহফিল, আমি 15 নং শহীদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের বেগমগঞ্জ মাটি ও মানুষের নেতা বরকতুল্লাহ বুলু ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা যে ঐক্যবদ্ধভাবে আছি, শুধু একটি কথা বলবো, আজকে বুলু ভাইয়ের বড় ছেলে সানিয়া দাঙ্গের আজকে যে পুলগত পরিচয় আছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শব্দ বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বরকতুল্লাহ বুলু ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা স্বেচ্ছাসেবক পদে যারা আছেন সবাই কিন্তু একটু কষ্ট করে বসে পড়েন। আমরা প্লাস্টিকের ব্যবস্থা করছি, আমরা যদি আপনারা বসে না থাকেন প্লেট আপনাদের সামনে আমরা বসাতে পারবো না। দয়া করে অত্যন্ত বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা বসে পড়েন। আর রাজগঞ্জের ভাইদের প্রতি আমার একটা উদ্যোগ, মানে রাজগঞ্জ ভাইদের প্রতি একটা অনুরোধ, আমাদের এই প্রোগ্রামটা আমাদের এখানে আমাদের জাতীয় নেতা, আমাদের প্রাণ পুরুষ বেগমগঞ্জ মাটি ও মানুষের নেতা, আমাদের গার্ডিয়ান, আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন বরকতুল্লাহ বুলু ভাই, আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমাদের 5 তারিখের আমাদের যে দেশের যুদ্ধ হয়েছে সেই দেশমাতা, আমাদের ইয়াং জেনারেশনের মায়েদের যে মনোবল ফিরিয়ে দিয়েছে সেই বিশেষ অতিথি জনাব শামীমা বরকত লাকি আপা। যাই হোক, এখানে আজকে মিডিয়া সেল থেকে সরাসরি আপনাদের প্রোগ্রামটা দেখতেছে বিএনপি। আমাদের অনুরোধ রাজগঞ্জের সম্মান ধরে রাখবেন, আমার অনুরোধ বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতার সম্মান ধরে রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সেই দীর্ঘদিন থেকে প্রোগ্রামের জন্য কষ্ট করে যাচ্ছে আমাদের সেই মুরাদ্দির রহমান সুমন ভাই, কষ্ট করে যাচ্ছে আমাদের ইউনিয়ন যুব দলের সদস্য সচিব বাবুল ভাই, আরো ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুব দল অঙ্গ সংগঠন এই আয়োজনের জন্য কষ্ট করে যাচ্ছে। এই অর্থে পরিচয় করে দিচ্ছি আমাদের থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব আলমগীর ভাইকে। নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মাঝে পরিচয় করে দিচ্ছি পৌর বিএনপির প্রধান সম্পাদক জনাব সুবল ভাইকে। প্রিয় নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বেগমগঞ্জ চৌমুহনী পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মহসিন ভাই। মহসিন ভাইকে সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 6 নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ইফতার মাহফিলের স্থায়ী সভাপতি উপস্থিত আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি, আমাদের প্রাণ পুরুষ বেগমগঞ্জ মাটি ও মানুষের নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই আমাদের মাঝে উপস্থিত। তার পরিচয় আপনাদেরকে দিতে হবে না, আমাদেরকে দিতে হবে না, আপনারা সবাই ওনার পরিচয় জানেন। সে এক নির্যাতিত ছেলের পাশে হাত করা পরানো এক ছেলেকে যে মা নো টেনশন নো টেনশন নো টেনশন বলে উৎসাহ দিয়ে এই হাসিনা বিরোধী আন্দোলনকে আরো ভগবান করেছে সেই নেত্রী জনাবা লাকি বাবি। প্রিয় নেতৃবৃন্দ, তারেক জিয়ার নির্দেশে জনাব বরকতুল্লাহ বুলু ভাইয়ের তত্ত্বাবধানে সারা বেগমগঞ্জে আমরা যখন ইফতার মাহফিল করতে আয়োজন করা ছিল একটা কমিউনিটি সেন্টারে, কিন্তু বুলু ভাই বলেছিল না বেগমগঞ্জের 1 হইতে 16 নম্বর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ইউনিয়নে আমরা ইফতার মাহফিল করব। সংগ্রামী সাথী বন্ধুরা, এই ইফতার মাহফিলের কারণে আমাদের সাথে তৃণমূলের নেতাদের সাথে যে এই পুণ্যমিলন হতেছে, এই জন্য আমরা বরকতুল্লাহ বুলু ভাইকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের
এই ইফতার মাহফিল একটি কারণে সফলতা লাভ করবে, যদি আমরা সবাই মিলে আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এই মাটি ও মানুষের নেতা যারা বরকতুল্লাহ বুলু ভাইকে গত নির্বাচনের চেয়েও আরো বেশি বেশি ভোটে আমরা জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের এই ইফতার মাহফিলের সার্থকতা পূরণ হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, সময় অত্যন্ত কম, পরিশেষে জমানি পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে একটা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহসিন ভাইকে। আমাদের কষ্ট করে যাচ্ছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মাসুদ ভাই আজকের প্রোগ্রামে। আমাদের 4 এবং 6 নং ওয়ার্ড আয়োজিত আজকে ইফতার মাহফিলে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন দেবগঞ্জ মাটি ও মানুষের নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই। একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা হ্যালো, আমাদের মাঝে উপস্থিত হবেন দেবগঞ্জ 3 আসনের বারবার সংসদ সদস্য সাবেক মন্ত্রী বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মাটি ও মানুষের নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই। আমাদের মাঝে এখনই উপস্থিত হবেন আমাদের দেবগঞ্জ 3 আসনে বারবার নির্বাচিত জনাব বরকতুল্লাহ বুলু ভাই। বরকতুল্লাহ বুলু ভাইকে 4 নং ওয়ার্ড এবং 6 নং ওয়ার্ড রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন তাজুল ইসলাম, আমিনুল হক জীবন, আবুল খায়ের হিরণ, সুমন ভাই দেন না, আবুল কাদের জাহিদ। আমাদের থানা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। প্রিয়নগর আগমন শুভেচ্ছা স্বাগতম। রাজগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকে ইফতার পাওয়ারিকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রিয় নেতাকে ধন্যবাদ। এই 4 নং এবং 6 নং ওয়ার্ডবাসীকে, রাজগঞ্জ ইউনিয়নবাসীকে এই মাটি ও মানুষের নেতা এসে আজকে আলোকিত করার জন্য আমরা রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা। বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেবগঞ্জ উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব রুস্তম আলী ভাই উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেবগঞ্জ চৌবনী পৌরসভা বিএনপির সভাপতি জনাব জহিরুদ্দিন হারুন ভাই উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেবগঞ্জ উপজেলা বক্তব্য রাখবেন দেবগঞ্জ উপজেলা বিএনপিকে হাড়ি হাড়ি পা করে সুসংগঠিত করেছে যিনি সেই আজকের বিশেষ মেহমান জনাব মাহফুজুল হক আহমদ ভাই। জনাব মাহফুজুল হক আহমদ ভাইকে ওরা সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক কই ভাই? স্বেচ্ছাসেবক রাজাকে সরাও, রাজাকে সরাও, স্বেচ্ছাসেবক বাইরে রাজাকে সরাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভ চলে। রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু ভাই, উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য শামিমা বরকত কাকি,
উপস্থিত আছেন চৌমনি পৌরসভা বিএনপি সংগ্রামী সভাপতি জহিরুদ্দিন হারুন, উপস্থিত আছেন চৌমনি পৌরসভা বিএনপি সহ সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীগণ, আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিলে বক্তব্য রাখবেন আমাদের নেতা, আমাদের অভিভাবক বুলু ভাই। আমরা শুনবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু এইটুকুই বলবো, এই রাজগঞ্জ বিএনপির ঘাঁটি, রাজগঞ্জ ধানের শীষের ঘাঁটি। ইনশাআল্লাহ আগামীতে সংসদ নির্বাচনে আমরা অতীতের মতো আমাদের নেতা বরকতুল্লাহ বুলু ভাইকে বিপুল ভোটে এই রাজগঞ্জ থেকে আবারও নির্বাচিত করব। এই রাজগঞ্জে আমরা সবচেয়ে বেশি ভোট আমরা দিব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আহমেদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন পৌর বিএনপির সভাপতি জনাব জহিরুদ্দিন হারুন ভাই। ছয় নং রাজনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি যুবকের অহংকার, নোয়াখালীর মাটি ও মানুষের নেতা জননেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই, মঞ্চভূমিষ্ঠ বুলু ভাইয়ের সহধর্মিণী নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য জনাবা স্বামী বরকতুল্লাহ হাকিম, উপস্থিত বেগমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক মাহমুদুল কাবির, চৌমনি পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলম সহ নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলা চৌমনি পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সম্মানিত রাজগঞ্জের সম্মানিত আহ্বায়ক জনসাধারণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা, সকলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি চৌমনি পৌর শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, বক্তব্য দিব না, শুধু একটি কথাই বলবো। গত 17 বছর যেই ফ্যাসিস্ট হাসিনার বেতাক্কা বেগমগঞ্জ সহ আপনাদের রাজগঞ্জে বিএনপি যুবদল ছাত্রদল নেতা কর্মীদের উপরে হামলা নির্যাতন করেছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের ক্ষমা নাই, তাদের ক্ষমা হবে না, তাদেরকে ক্ষমা করতে পারেন না, পারবেন না। যারা তাদের হাতে হাত রেখে চলবেন আগামী নির্বাচনে দলের শীর্ষে প্রার্থীকে তারেক রহমান জিন্দাবাদ, বরকতুল্লাহ বুলু জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব বাবু কামাখ্যা চন্দ্র দাস। জনাব বাবু কামাখ্যা চন্দ্র দাসকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের ওয়ার্ড বিএনপির সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নোয়াখালীর অভিভাবক তথা বেগমগঞ্জের কৃতি সন্তান এবং বিএনপির অভিভাবক, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, জননন্দিত জননেতা বরকতুল্লাহ বুলু, মঞ্চে উপস্থিত নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সাবেক সদস্য স্বামী বরকত লাখি, মঞ্চে উপস্থিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব, বেগমগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে
সম্মানিত জননেতা বরকতুল্লাহ বুলুর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ বুলুর বক্তব্য শোনার জন্য। আমরা আপনাদের কাছে শুধু দোয়া চাইব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমাদের বেগমগঞ্জের বিএনপির অভিভাবক বরকতুল্লাহ বুলুর জন্য। ওরা ভালো থাকলে বেগমগঞ্জের মানুষ পূর্ণভাবে ভালো থাকবে, এটা আমার বিশ্বাস। প্রিয় ভাইরা, একটি কথা বলে শেষ করব। 16 বছর অনেক নির্যাতিত হয়েছেন, অনেক নির্যাতন করেছেন, অনেক মিথ্যা মামলা খেয়েছেন। তাই আপনাদেরকে বলবো, আর একটু ধৈর্য ধরেন। একটি নিরপেক্ষ সুস্থ নির্বাচন পর্যন্ত আমরা বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে এই বেগমগঞ্জে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের কোথায় কি হবে জানি না, বেগমগঞ্জে কোন চাঁদাবাজি চলবে না, বেগমগঞ্জে কোন জায়গা দখল চলবে না, বেগমগঞ্জে আইনকে হাতে নেওয়া চলবে না। এই নির্দেশ আমার প্রিয় নেতা বরকতুল্লাহ বুলুর। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বরকতুল্লাহ বুলুর জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যে জুলাইয়ের বিপ্লবের যে স্বাধীন ভাইকে সাহসী যুগিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাহস জুগিয়েছে নোয়াখালী জেলা বিএনপির অন্যতম লাকিবাবুকে ওরা বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। যারা সহায়তা লাকিবাবু শুন ভাই, আপনারা একজনের পাশে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আয়োজক যারা এত বড় আয়োজন করেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তারেক রহমানের নির্দেশনায় আমরা আজকে সবাই সবার সাথে দেখা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের সাথে আমাকে আমন্ত্রণ করেছেন, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে স্বাধীনতার মাস, স্বাধীনতার ঘোষককে স্মরণ না করে পাচ্ছি না। আমাদের জিয়া রহমানকে স্মরণ করছি, যিনি স্বাধীন বাংলাদেশের ঘোষক। এই স্বাধীনতা যিনি ঘোষণা দিয়েছেন, ওনাকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে যদি বিপ্লব না হতো, আপনার সাথে আমাদের দেখা হতো না। আজকে যদি 5 অক্টোবর 5 আগস্ট না হতো, আপনাদের সাথে আমাদের দেখা হতো না। আপনারা যারা আমাদের সবাইকে আমন্ত্রণ করেছেন, সবার প্রতি আমার চিরকৃতজ্ঞ। আমি আপনাদের রাজগঞ্জে অনেক এসেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। আমাদের বলতে পারবে, আমার সশস্ত্র ভাইরা বলতে পারবে, আমার সশস্ত্র ভাইরা, আমার স্বনামধন্য ভাইরা এবং আমার সন্তান সমতুল্য সন্তানরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একটা কথা শুধু বলবো, আমরা ন্যায়ের পথে চলবো, সত্যের পথে চলবো। আমরা মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু সত্যকে বিলুপ্ত করা যায় না, এটা সবসময় মনে রাখবেন। খালেদা জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জবাসী জিন্দাবাদ, রাজগঞ্জবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে সময় নেই ভাই। আমরা সেই দীর্ঘ থেকে যারা বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ প্রকাশ করছি, আমাদের সেই প্রিয় নেতা আজকের রাজগঞ্জ বাসীকে আলোকিত করেছে সেই মাটিয়া মানুষের নেতা, বেগমগঞ্জ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বেগমগঞ্জ উপজেলার মাটিয়া মানুষের নেতা, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই, জনাব বরকতুল্লাহ বুলু ভাই। Hey!
ওইখানে লোকের আমি ধরেন ধরেন রাজগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় রাজগঞ্জবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। ভাই ওই পাশে আমি পাশে যা সর্বপ্রথম রাজগঞ্জবাসীকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই। 2008 সালের মইনুল আহমেদ, জাভেদ আহমেদের ভাই জাভেদ আহমেদের বিরুদ্ধে ভোটে এই রাজগঞ্জবাসী যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, এখান থেকে আমি সর্বোচ্চ 7,500 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলাম। সেই জন্য আমি রাজগঞ্জবাসী, আমার আমৃত্যু পর্যন্ত রাজগঞ্জবাসীর কাছে আমি কৃতজ্ঞ থাকবো, আমার পরিবার থাকবে। এই রাজগঞ্জ থেকে কামালকে ধরে নিয়ে ক্রস ফায়ারে দেওয়ার চেষ্টা করেছিল সেনাবাহিনী, সেখান থেকে কামাল পালের এবং আলায়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মিঠু, এই দুজনকে ক্রস ফায়ার দেওয়ার তারা ব্যবস্থা করেছিলেন, আমরা সেটা রক্ষা করেছি। তাই এই রাজগঞ্জ এবং আলায়াপুর ইউনিয়ন, এই দুইটি ইউনিয়নের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আজকে এখানে দাঁড়িয়ে কিছু কথা বলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 5ই আগস্ট যদি না হতো, বিগত 17 বছর আমরা কথা বলতে পারি নাই সঠিকভাবে, আমরা আমাদের বাড়িতে ঘুমাতে পারি নাই, আমরা আমাদের সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, আমাদের অটো রিক্সা চালক ভাইরা তাদের রিক্সা চালাতে পারে নাই, বাজারে হকারি ব্যবসা করতে পারে নাই, মায়ের জানাজা পড়তে পারে নাই, বাবার জানাজা পড়তে পারে নাই। এমনি ভাবে এই অবস্থার মধ্যে দিয়ে বিগত 17টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, একটি কারণে, সেটা হলো ভোটের জন্য, আবার ভোটের অধিকারের জন্য। বিগত 15টা 3টি নির্বাচনে আপনারা এই দেশের মানুষ, আপনারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, জাতীয় সংসদ, কোন নির্বাচনে আপনারা ভোট দিতে পেরেছেন? ভোট শেখ হাসিনার কথা মতো হয়ে গেছে। এই শেখ হাসিনা, এই স্বৈরাচার বাংলাদেশের মানুষ নয়। আজকে শেখ হাসিনা কোথায়? ভারতে। অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার, শেখ হাসিনার চাচা ছিলেন একমাত্র চাচা শেখ নাসের, তার আপন চাচাতো ভাই শেখ হেলাল, তার আপন চাচাতো ভাই শেখ জুয়েল। শেখ হাসিনা কোথায় পালিয়েছেন? ভারতে। সেই ভারতে তারা সবাই পালিয়েছেন। শেখ জুয়েল তার আপন চাচাতো ভাই, তাকে খুলনা মহানগর থেকে অবৈধভাবে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন শেখ হাসিনা। আজকে ভারতে গিয়ে সে তার বাবার নাম পরিবর্তন করে শেখ নাসের পরিবর্তন করে, তার নাম শেখ জুয়েল পরিবর্তন করে সেই বিধান মল্লিক হয়ে গেলেন, হিন্দু নাম ধারণ করেছেন। শেখ হাসিনা এই বাবু কামাখ্যা চন্দ্র দাসদের সনাতন ধর্মের অংশীদার হয়ে গেছে। আমরা যদি আজকে জিজ্ঞাসা করি মোদী সাহেবকে, আপনি শেখ হাসিনার নাম কি দিয়েছেন? অনেকে বলে তার নাম নাকি এখন বলাকা রায় নাকি হয়ে গেছে, বলাকা রানী। আজকে তাই আমরা বলতে চাই, শেখ হাসিনা তুমি 27 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছ। এই টাকা যদি আনতে হয়, তাহলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ফর্মুলা দিয়েছেন 31 দফা, এবং যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, উনি বলেছেন 280টি আসনও যদি আমরা ভোটে নির্বাচিত হই, তারপর আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা বাংলাদেশের জাতীয় সরকার গঠন করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে। কারণ দেশকে মেরামত করতে হলে, হাসিনা যেখানে নিয়ে গেছে এই টাকা আনতে হলে, এই আওয়ামী লীগের লুটেরাদের, আপনাদের এই রাজগঞ্জ ইউনিয়নও যারা আওয়ামী লীগের ভাত খেতে পেত না, তারা কোটিপতি হয়ে গেছে না? লুণ্ঠন করেছেন, আপনার ঘর বাড়ি দখল করেছেন, অবৈধভাবে জায়গা জমি দখল করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন, তাদের বিচার আপনারা চান কিনা? আর একটি কথা, বিএনপির যে নেতারা এই লুটেরাদেরকে প্রশ্রয় দেবে, তারা বিএনপি করার অধিকার রাখে? তারা বিএনপি করার অধিকার রাখে না। কেউ যদি প্রশ্ন দেয় আমার কাছে বলবেন, তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে। আজকে আমরা যদি আওয়ামী লীগের মতো লুণ্ঠন করে
তাহলে কি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকে? আমরা কারো সম্পদ দখল করবো না। আমরা আইনগত ভাবে তারা অপরাধ করেছেন, আইনের মাধ্যমে আগামী নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের বিচার হবে বাংলার মাটিতে। শেখ হাসিনারও বিচার হবে, আওয়ামী লীগের সমস্ত মানুষের বিচার হবে লুণ্ঠনকারীদের। আমি দুটি কথা বলতে চাই, সেটি হলো যারা ৭১-কে অস্বীকার করেন, যারা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৭১ সালের শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিলেন, আওয়ামী লীগ শেখ মুজিব আত্মসমর্পণ করেছেন আর আওয়ামী লীগের বাকি নেতারা আত্মগোপন করেছেন। আজকে আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের সময়কালে প্রধানমন্ত্রী তাজউদ্দিনের মেয়ে একটি বই লিখেছেন, সেই বইতে সে লিখেছেন আমার বাবা একটি ট্যাপ রেকর্ডার নিয়ে গেছিলেন শেখ মুজিবের কাছে যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন। শেখ মুজিব বলেছেন তোরা কি আমাকে ফাঁসিতে ঝুলাতে চাস পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে? এই কথা উনি বলেছিলেন, তাজউদ্দিন রাগ করে চলেছিলেন। 25 তারিখ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী নিরস্ত্রভাবে হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেন। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ছিলেন মেজর জিয়া রহমান, একজন তরুণ মেজর। তার উদ্বোধনে কর্মকর্তা পাকিস্তানে পাঞ্জাবি কর্নেল জামজুয়াকে হত্যা করেন। বিপ্লব ময়দানে দাঁড়িয়ে বললেন ওই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মহান স্বাধীনতার ঘোষক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছেন। 9টি সেক্টর কমান্ডারে পাকিস্তান থেকে যে সেনাবাহিনী বিদ্রোহ করেছেন তারা ছিলেন জেনারেল ওসমানী, ছিলেন সর্বাধিনায়ক। আজকে যারা ৭১-কে অস্বীকার করেন, 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করতে চান, যারা নতুন রিপাবলিক বলতে চান, যারা 47 সালের আগে ফিরে যেতে চান, যারা ৭১-কে অস্বীকার করেন, যারা প্রেসিডেন্ট জিয়াকে অস্বীকার, একটি নাবালক বাচ্চা একটি দলের প্রধান হয়েছে, সে বলেছে আমরাও তো এইভাবে দল করেছিস, প্রেসিডেন্ট জিয়াও নাকি এইভাবে দল করেছে। আরে বেটা, তুই এদিনকার নাবালক বাচ্চা মেসে থাকতি, লেখাপড়া করতি, তাহলে টিউশনি করে চলতি। জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধ রণাঙ্গনের শ্রেষ্ঠ যোদ্ধা, বীর উত্তম, তার সাথে তোর দল মিরাজ থেকে হ্যাঁ এরকম একটা আস্পর্ধা পূর্ণ কথাবার্তা বলেন, এদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। যারা ৭১-কে অস্বীকার করে তারা বাংলাদেশে ভোট দেওয়ার অধিকার নাই, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা এই দেশে ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নাই, ঠিক না? তাই আমরা বলতে চাই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবেক আমরা আগামী দিনে কাজ করব, আমরা রাষ্ট্র পরিচালনা করব। যারা ভোট দিতে চায় না, যারা ভোটের অধিকার কেড়ে নিতে চান, যদি আমরা বলতে চাই বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, উনি অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারা ফিরে এনেছিলেন। আজকে ডক্টর ইউনূস আপনার বিচারপতি শাহাবুদ্দিনের মতো অতি দ্রুত একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশকে গড়ার করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন। আর যে সমস্ত নাবালক বাচ্চারা আমাদের এই সেনাবাহিনী নিয়ে কথা বলে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার সাংবিধানিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, রাজগঞ্জ ইউনিয়নবাসী জিন্দাবাদ। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এখন মোনাজাত করা হবে। ধন্যবাদ বেগমগঞ্জ মাটিয়া মানুষের নেতা। এই পর্যায়ে দোয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আজিম ভাইকে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. يا الله يا ارحم الراحمين. পবিত্র মাহে রমজানের রসুলা করে আজকে ইফতার মাহফিলের রসুলা করে ইয়া আল্লাহ স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার কবরকে আল্লাহ কবরে জান্নাতুল ফিরদাউস নসিব করে আল্লাহ। ইয়া আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তারেক রহমানকে আল্লাহ দেশে আসার তৌফিক দান করে ইয়া আল্লাহ।
হে আল্লাহ বিশেষ করে আমাদের এই বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা হে আল্লাহ যিনি বেগমগঞ্জে মালা উন্নয়নের রূপকার হে আল্লাহ জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে আল্লাহ আল্লাহ নেখায়াত দান করা আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।